নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত। আমি এখন যে রেসিপিটা নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এখন আমি চলে যাব কলার বাগানে কলার মাজা কাটতে। সেটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি নিয়ে নিয়েছি এক হাতে কাঁটা আর এক হাতে দা, এই দুটো দিয়ে আমি আজকে কাটবো। দেখুন আমি এখানে কলার মোজাটাকে কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি উপরের খোলগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন আমার মাজা ছাড়া হয়ে গেছে, এইটুকু হলে আমার হয়ে যাবে। এবার চলে যাব আমি রান্নাঘরে। এরকম কুচি কুচি করে কেটে নেব। এই জলের সঙ্গে যে হলুদটা দিয়েছি যাতে না কালো হয়, এটা দিলে কালো হয়ে যায়, হলুদটা দিলে কালো হয় না, এই জন্য এরকম কালো করে নিয়েছি। এই যে কুচি কুচি করে এরকম করে কেটে জলের মধ্যে ফেলে দেব। দেখুন আমার কাঁটাগুলো সবগুলো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে আবার ধুয়ে নেব। দেখুন আমি ভালো করে এটাকে আবার ধুয়ে নিয়ে চলে আসছি। এর উপরে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। নুন হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে মাখবো আমি, যাতে জলটা বেরিয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি আলু বেগুনকে কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে তার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ফোড়ন, হলুদের গুঁড়ো, লবণ আর এখানে সর্ষে বাটা। আমার এই মশলাগুলো হলে হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে এটা। এবার আমি কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কড়া গরম হয়েছে, কুচি রাখা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পাঁচ ফোড়ন, সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলু বেগুনগুলো যে কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো উপর দিয়ে। লবণ, হলুদের গুঁড়ো, এবার ঢাকনা দিয়ে দেব। ওটা লো আঁচে করতে হবে, লো ফ্লেমে করতে হবে। বেগুন আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে, এর উপরে মাজাগুলো দিয়ে দেব। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনাটা খুলে দেব। উপর দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেব। দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এবার একটু নামিয়ে নেব। দেখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আরও যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।